Welcome dear students. Today I am going to conduct a class on the topic right form of verbs. This is my second class on these topics. I have also taken a class from right form of verbs. Today we will discuss verbs with tense. আমরা রাইট ফর্ম ভার্বসের তিনটি ওয়ে দেখিয়েছিলাম কিভাবে আমরা রাইট ফর্ম ভার্বস পড়ব। আজকে সেকেন্ড ক্লাস রাইট ফর্ম ভার্বস আজকে হবে টেন্সের উপর বেস করে। দেখো, দ্য কনসেপ্ট অফ টেন্স ইন ইংলিশ ইজ দ্য মেথড টু ইউজ রাইট ফর্ম ভার্বস। তার মানে আমরা যদি রাইট ফর্ম ভার্বসের করার জন্য টেন্সের সম্পর্কে যদি পর্যাপ্ত ধারণা না থাকে তাহলে আমাদের রাইট ফর্ম ভার্বস করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। প্রকৃতপক্ষে আমাদের টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপর আমরা রাইট ফর্ম ভার্বসটা করতে পারবো। দেখো, আমাদের এখানে তিনটা পিকচার দেওয়া আছে। এখন তোমরা ইজিলি তিনটা পিকচার দেখলে বুঝতে পারবে যে তিনটা ছবি তিন ধরনের বয়সের লোকের দেয়া, কোনটা প্রেজেন্ট হবে, কোনটা পাস্ট হবে, কোনটা ফিউচার টেন্স হবে। দেখো, একটা স্কুল, এখানে এই স্টুডেন্টটা আই রিড ইন ক্লাস দিস স্কুল, এই স্টুডেন্টটা পড়ে স্কুলে। তার মানে এই বয়স্ক লোকটা দেখলে ইজিলি বোঝা যাচ্ছে যে আই ওয়াজ এ স্টুডেন্ট অফ দিস স্কুল, এই স্কুলের সে একজন শিক্ষার্থী ছিল। আর এই শিশুটি ভবিষ্যতে স্কুলে পড়বে, তার মানে আই শ্যাল রিড ইন দিস স্কুল। তার মানে ইজিলি আমরা আমাদের টেন্সটা বুঝতে সহজ হলে ছবি তিনটা দেখে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স। ওকে, এখন আমরা যাব যে কোন ক্লুগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে কোনটা কোন টেন্স। তার মানে প্রত্যেকটা টেন্সের জন্যই কিছু না কিছু ক্লু দেওয়া থাকবে। এই ক্লুগুলো বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব এগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে এরা কোন টেন্সে আছে। দেখো, এইখানে আমি টেন্সের নামগুলো দিয়েছি এবং প্রত্যেকটা টেন্সের গঠনগুলো কী হবে এবং আমরা কোন ওয়ার্ডগুলো দেখে বা কোন অ্যাডভার্বগুলো দেখে আমরা চিনব কোন টেন্স। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর গঠন হবে, আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা এস যোগ করতে হয়। এখন আমরা কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আইডেন্টিফাই করব। দেখো, কোনো সেন্টেন্স যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, ইউজুয়ালি, অকেশনালি, নর্মালি, ডেইলি, এভরিডে এগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে, তখন অবশ্যই আমরা সেটাকে কী করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। তবে খেয়াল রাখতে হবে, যদি অন্য কোনো টেন্সের ক্লু থাকে বা ফিউচার এবং পাস্ট টেন্সের ক্লু থাকে তখন আমরা ওই টেন্সে করব। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে এম ইজ আর, তারপর ভার্বের সাথে আইএনজি হবে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনব নাও, অ্যাট দিস মোমেন্ট, গ্র্যাজুয়ালি, ডে বাই ডে, ডে আফটার ডে, ইনক্রিজিংলি, অ্যাট প্রেজেন্ট। এই সকল অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো দেখে বা অ্যাডভার্বগুলো দেখে আমরা বুঝবো এরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসো। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমাদের গঠন হবে হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনব হচ্ছে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, স্টিল, ইন দ্য মিন টাইম, ইভার। এই শব্দগুলো দেখে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনব। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে হ্যাভ, হ্যাজ এবং তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। গঠনটা দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন হবে হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বে বিন, তারপর ভার্বের সাথে আইএনজি। এখন আমরা চিনব হচ্ছে ফর, সিন্স এবং ফ্রম যদি কোনো সেন্টেন্সে থাকে, এবং ফর, সিন্স এবং ফ্রমের পর অবশ্যই কিন্তু একটা টাইম থাকতে হবে, ঠিক আছে? যেমন সিন্স মর্নিং, সিন্স লাস্ট নাইট, এরকম কিছু টাইম থাকতে হবে, তখন আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ধরবো। পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের গঠন হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এখন ভার্ব আমরা চিনব হচ্ছে যদি কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে, পাস্ট, লাস্ট, অ্যাগো, লং অ্যাগো, লং সিন্স, লং বিফোর, ব্যাক, ইন দ্য পাস্ট, প্রিভিয়াসলি, অন দ্য আদার ডে, এরকম যদি কিছু অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব থাকে তখন আমরা বুঝবো এরা পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, নেক্সট স্লাইড। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের পাস্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে ওয়াজ, তারপর ভার্বের সাথে আইএনজি বসবে। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স চিনব হচ্ছে যদি কোনো সেন্টেন্সে দেন, হোয়াইল, অ্যাট দ্যাট টাইম অথবা অ্যাট দ্যাট মোমেন্ট, অন দ্য আদার ডে, এই শব্দগুলো যদি থাকে তখন সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে হ্যাড, হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে বিফোর, আফটার, নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এগুলো থাকবে পাস্ট পারফেক্ট টেন্সে। যখন থাকবে তখন আমরা বুঝবো এটা পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে শ্যাল অথবা উইল, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। শ্যাল অথবা উইলের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এবং আমরা চিনব কোনো সেন্টেন্স যদি টুমোরো, নেক্সট, কামিং, আফটারওয়ার্ডস
এরকম থাকে, যেমন কামিং নেক্সট মান্থ অথবা কামিং মান্থ, নেক্সট ডে অথবা কামিং ডে, এরকম শব্দ যদি থাকে তখন সেটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাধারণত কন্টিনিউয়াস অ্যাকশন অফ ফিউচার টাইম, ভবিষ্যতে কোনো চলমান কোনো কাজ থাকবে তখন সেক্ষেত্রে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স করব। গঠন হচ্ছে শ্যাল অথবা উইল বি, শ্যাল বি উইল বি, ভার্বের সাথে আইএনজি হবে। ফিউচার পারফেক্ট টেন্স দেখো শ্যাল অথবা উইলের পর হ্যাভ বসবে, মানে হচ্ছে শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম। এখন আমরা চিনব হচ্ছে বাই দিস টাইম, বাই দিস মর্নিং, বাই সানডে, বা যে কোনো দিন বা যে কোনো টাইম উল্লেখ থাকবে তার আগে বাই থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হবে। ওকে, এখন আমরা দেখব কোন টেন্সে ভার্বের কোন ফর্ম বসবে, অথবা এইভাবে আমরা বলতে পারি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম, ভার্বের সাথে আইএনজি, টু, ভার্বের সাথে এস বাই এস, এই পাঁচটা ফর্ম কোথায় কোন টেন্সে বসবে সেটা আমরা এখন দেখব। ওকে, হোয়ার টু ইউজ বেস ফর্ম, তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বা বেস ফর্মটা কোথায় বসবে সেটা আমরা দেখব। দেখো, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আই রিপিট, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্টটা যদি আই, উই, ইউ অথবা প্লুরাল হয়, তখন আমরা কি করব, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, দে অলওয়েজ মেইনটেইন পাংচুয়ালিটি। এখানে খেয়াল করে দেখো অলওয়েজ আছে, তার মানে আমরা আগের স্লাইডে দেখলাম যে যদি কোনো সেন্টেন্সে অলওয়েজ থাকে তখন সেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব সাধারণত। সো যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট দে প্লুরাল, এর জন্য মেইনটেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে। নেক্সট, আফটার মোডাল অক্সিলারি ভার্ব, তার মোডাল অক্সিলারি পর ভার্বের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। দেখো, উই মাস্ট রেসপেক্ট অল, এখানে মাস্ট হচ্ছে মোডাল অক্সিলারি, সো মোডাল অক্সিলারি পর রেসপেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে। আমরা 3 নম্বর রুলসে দেখব আফটার ডু ডাজ ডিড, তার মানে হচ্ছে ডু ডাজ ডিডের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। দেখো, হাবিব ডিড নট জয়েন উইথ আস ইয়েস্টারডে, এখানে ডিড শব্দটা ভার্বটা থাকার কারণে আমরা এখানে জয়েন ব্যবহার করছি ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে, তার মানে হচ্ছে ডু ডাজ ডিডের পর সবসময় কি বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ওকে, খেয়াল করে দেখো 4 নম্বর রুলসে দেখা দেওয়া আছে যদি কোনো সেন্টেন্সে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার এগুলো থাকে, তার মানে আফটার হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার এই শব্দগুলো যদি থাকে তখন তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। ইউ হ্যাড বেটার স্টার্ভ দ্যান ওয়েক, তার মানে তোমাকে এখানে খেয়াল করে দেখো হ্যাড বেটার, এরপর স্টার্ভ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। আফটার টু, টুটা কিন্তু দুইভাবে ব্যবহার হতে পারে, একটা হচ্ছে প্রিপোজিশনাল ইউজ আর একটা হচ্ছে ইনফিনিটিভ ইউজ। যদি টুটা ইনফিনিটিভ হিসেবে বসে তখন টু এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। খেয়াল করে দেখো, টু এর পর কি বসছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে, যদি সেটা কি হয়, ইনফিনিটিভ হয়। আই ওয়ান্ট টু মেক এ গুড রেজাল্ট, তার মানে টু এর পর কি বসছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে মেক বসেছে। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয় শুরুতে। হেল্প দ্য পোর, এখানে হেল্প হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কারণ হচ্ছে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা পড়ব ভার্বের পাস্ট ফর্ম কোথায় ব্যবহার করব, হোয়ার টু ইউজ পাস্ট ফর্ম। দেখো, যদি কোনো পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। যে ওয়ান্স দেয়ার লিভড আ পোর ফার্মার, এখানে ওয়ান্স থাকার কারণে আমরা কি ব্যবহার, এটা কি করব, পাস্ট ইনডিফিনিট টেন্স করব, এর জন্য ভার্বের পাস্ট ফর্ম হিসেবে লিভড বসেছে এখানে। 2 নম্বর রুলসে দেখো, আফটার মানে কোনো সেন্টেন্স যদি ফ্যান্সি, উইশ, উড রেদার, দ্যাট, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকে তখন আমরা এই শব্দগুলো থাকলে আমরা কি ব্যবহার করব, ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। দেখো, আই উইশ আই প্লেড উইথ দ্য চিলড্রেন, এখানে উইশ থাকার কারণে এখানে প্লের পাস্ট পার্সন ফর্ম হিসেবে প্লেড বসেছে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এরপর যদি সাবজেক্ট না থাকে, আই রিপিট, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এরপর যদি সাবজেক্ট না থাকে তাহলে কিন্তু তোমাকে অবশ্যই টু ব্যবহার করতে হবে, টু এরপর ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে। তখন দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম টু হেল্প দ্য পোর, টু প্লে ওয়েল এরকম বসবে। ওকে, এখন আমরা পড়ব কোথায় ভার্বে পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করব। উইথ অল পারফেক্ট টেন্স, আমরা সকল পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করব। দে হ্যাভ জাস্ট অ্যারাইভড অ্যাট হোম, খেয়াল করে দেখো, জাস্ট আমরা যখন টেন্সের ক্লু পড়েছিলাম কোন টেন্স কীভাবে চিনব তখন কিন্তু পড়েছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার জন্য জাস্ট থাকবে,
তাহলে যে সেন্টেন্সে জাস্ট থাকবে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এর জন্য হ্যাভ ব্যবহার করেছি। আর আমরা বলছি অল পারফেক্ট টেন্স, মানে সকল পারফেক্ট টেন্সে ব্যবহার করব ভার্বের পাস্ট পার্সেল ফর্ম, এর জন্য হ্যাভের পর ভার্বের পাস্ট পার্সেল ফর্ম হিসেবে অ্যারাইভড বসেছে। আই হ্যাড রিচড বিফোর হি কেম, এখানে পাস্ট পারফেক্ট টেন্স, বিফোর থাকলে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি। সো বিফোর আগে পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড, হ্যাডের পর ভার্বের পাস্ট পার্সেল ফর্ম হিসেবে বসেছে রিচড। ওকে, এখন আমরা দেখব উইথ অল প্যাসিভ। যদি আমরা প্যাসিভ ভয়েস করি, খেয়াল রাখতে হবে সকল প্যাসিভ ভয়েসে আমাদের ভার্বের পাস্ট পার্সেল ফর্ম ব্যবহার করব। আওয়ার প্যারেন্টস মাস্ট বি রেসপেক্টেড বাই আস, এখানে আওয়ার প্যারেন্টস মাস্ট বি রেসপেক্টেড বাই আস বাক্যটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস, এর জন্য আমরা মাস্টের পর বি যোগ করি। আমরা জানি মডাল অক্সিলারির পর বি যোগ করে প্যাসিভ করতে হয়। সো যেহেতু প্যাসিভ, যার জন্য বি এর পর ভার্বে কী ব্যবহার করলাম আমরা, পাস্ট পার্সেল ফর্ম হিসেবে রেসপেক্টেড ব্যবহার করলাম এখানে। ওকে, রুল 3, টু বি, হ্যাভিং এবং বিইং এর পর আমরা টু বি, হ্যাভিং এবং বিইং এর পর ভার্বের পাস্ট পার্সেল ফর্ম ব্যবহার করব। দেখো হ্যাভিং শব্দটা আছে এখানে, তার মানে এরপর ভার্বের পাস্ট পার্সেল ফর্ম বসবে। পাস্ট পার্সেল ফর্ম হিসেবে এখানে ফরগটেন বসেছে, তাহলে হ্যাভিং ফরগটেন হাবিব ডিড নট জয়েন উইথ আস ইয়েস্টারডে। আফটার পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বগুলোর পর আমরা ভার্বের পাস্ট পার্সেল ফর্ম ব্যবহার করব। গেট, গট, রিমেইন, বিকাম, এই ভার্বগুলো পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়। সো এই ভার্বগুলোর পর আমরা যখন এগুলো পজিটিভ ভার্ব হিসেবে বসবে তখন আমরা ভার্বের পাস্ট পার্সেল ফর্ম ব্যবহার করব। দেখো হাবিব গট দ্য হাউস পেইন্টেড, এখানে গট ভার্বের গট ভার্বটা এখানে পজিটিভ ভার্ব, যার জন্য এখানে পেইন্টেড ভার্বটা ভার্বের পাস্ট পার্সেল ফর্ম হিসেবে বসেছে। এখন আমরা দেখব ভার্বের সাথে আইএনজি ফর্মটা কোথায় বসে। মজার ব্যাপার হচ্ছে যে 12টা টেন্সের ভেতরে 6টা টেন্সে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করি। দেখো উইথ অল কন্টিনিউয়াস ফর্ম, উইথ অল কন্টিনিউয়াস টেন্স, তার মানে হচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে 6টা কন্টিনিউয়াস টেন্স আছে আমাদের 12টা টেন্সের মাঝখানে। এই 6টা কন্টিনিউয়াস টেন্সে আমরা কী ব্যবহার করব, ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। দেখো দে হ্যাভ বিন ওয়েটিং সিন্স মর্নিং, এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর জন্য আমরা এখানে সিন্স থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, তাই না? সো এর জন্য আমরা ব্যবহার করলাম হ্যাভ বিনের পর ভার্বের সাথে আইএনজি ওয়েটিং। আই অ্যাম ওয়াচিং টিভি নাও, এই নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এর জন্য আমরা ওয়াচিং ব্যবহার করলাম ভার্বের সাথে আইএনজি। আই রিপিট, যদি কন্টিনিউয়াস টেন্স হয় 6টা কন্টিনিউয়াস টেন্সে আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। নেক্সট রুলস, আফটার প্রিপোজিশন, তার মানে প্রিপোজিশন পর ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে। উই নেভার থট অফ ডুইং আনফেয়ার মিন্স, আমরা আনফেয়ার মিন্স মেয়ের কথা চিন্তাই করতে পারি না, আনফেয়ার মিন্সের কথা, ঠিক আছে? উই নেভার থট অফ, এই অফ হচ্ছে প্রিপোজিশন, তার প্রিপোজিশনের পর ভার্বের সাথে কী হবে, আইএনজি বসবে, এর জন্য ডুইং বসেছে। আফটার মাইন্ড ওর পাস্ট ক্যান নট হেল্প উড ইউ মাইন্ড গেট ইউজ টু, এই শব্দগুলো যদি থাকে তাহলে এই শব্দগুলোর পর ভার্বের সাথে আইএনজি বসবে। মাইন্ড ওর পাস্ট ক্যান নট হেল্প উড ইউ মাইন্ড গেট ইউজ টু, এরকম কিছু শব্দ আছে, এগুলোর পর ভার্বের সাথে আইএনজি বসবে। দেখো হি ক্যান নট হেল্প গোয়িং দেয়ার, তাহলে ক্যান নট হেল্প থাকার কারণে গোর সাথে ব্যবহার করলাম আমরা আইএনজি গোয়িং। অ্যাজ নন ফাইনাইট ভার্ব, আমরা নন ফাইনাইট ভার্ব হিসেবে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। মনে রাখতে হবে যে একটা সিম্পল সেন্টেন্সে বা একটা ক্লজে যদি একটা ভার্ব ফাইনাইট থাকে, অন্য একটা ভার্বকে আমরা নন ফাইনাইট করতে হয়, তখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে নন ফাইনাইট করতে পারি। দেখো ইউ স হিম প্লেয়িং, এই যে স ভার্বটা ফাইনাইট ভার্ব, ইউ স হিম এটা একটা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? যার জন্য যেহেতু একটা ফাইনাইট ভার্ব আছে, এখন নন ফাইনাইট করার জন্য প্লেটাকে আইএনজি যোগ করে প্লেয়িং করলাম। তাহলে কি বুঝলাম আমরা এখানে, যে আমরা নন ফাইনাইট ভার্ব হিসেবে ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারি। এখন আমরা দেখব ভার্বের সাথে এস, ইএস অথবা আইএস ফর্মটা কোথায় ব্যবহার করি আমরা। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই কিন্তু ভার্বের সাথে এস, ইএস অথবা আইএস যোগ হয়, তবে সাবজেক্ট হতে হবে থার্ড পারসন সিঙ্গুলার। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখনই আমরা ভার্বের সাথে এস, ইএস, আইএস ফর্ম যোগ করব। দেখো হাবিব অলওয়েজ মেক্স আ মিস্টেক,
এখানে অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা আগেই পড়েছি, আমরা সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও করব। আর হাবিব হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, যার জন্য ব্যবহার করলাম মেক্স। আবার হাবিব ক্যাচেস ফিশ, এখানে আমরা ইএস যোগ করে ভার্ব করলাম। দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো কারা, এগুলো একটু অ্যাট এ গ্ল্যান্স মনে রাখবে। সেটা হচ্ছে এনি নেম, যত নাম আছে, কার নাম, পার্সনের নাম, বস্তুর নাম, থিংস, প্লেসের নাম, ঘটনার নাম, যে কোনো কিছুর জন্য নাম যদি হয় সেটা অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং হি, শি, ইট এই প্রোনাউনগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এনি আনকাউন্টেবল নাউন, পৃথিবীতে যত আনকাউন্টেবল নাউন আছে সবাই থার্ড পারসন সিঙ্গুলার। সো এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি কখনো সাবজেক্ট হয় এবং সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তখন আমরা অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস যোগ করব। সো এখন আমরা দেখব যে কোথায় আমরা এই এস বা ইএস যোগ করব বা কেন যোগ করব। দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য লাইকের সাথে কী যোগ হয়েছে, এখানে লাইকস যোগ হয়েছে, দ্য বয় লাইকস টি। এখন দেখো দ্য ক্যাট ক্যাচেস র্যাটস, এই দ্য ক্যাট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভার্বের সাথে কি হয়েছে, ইএস যোগ হয়েছে। এখন কথা হচ্ছে যে দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আবার দ্য ক্যাট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে লাইকের সাথে এস যোগ করলাম, আবার ক্যাচের সাথে ইএস যোগ করলাম। এই রুলসটা আমরা একটু ঝালাই করে নিব, কেন করি আমরা। হ্যাঁ দেখো পজিশন অফ এস হতে হবে, যেমন ডু, ডু এর সাথে আমরা ইএস যোগ করলাম, হয়ে গেল ডাজ। পুশ এর সাথে আমরা ইএস যোগ করলাম, পুশেস। দেখো এক্সপ্রেস এর সাথে ইএস যোগ করলাম, হয়ে গেল এক্সপ্রেসেস। ক্যাচ ইএস যোগ করলে হয়ে গেল আমাদের ক্যাচেস। এখন দেখো অবশ্যই সিএইচ এর উচ্চারণটা চয়ের মতো হতে হবে। দেখো ও, এসএইচ, এস, সিএইচ, তাহলে ও, এসএইচ, এস, সিএইচ, অবশ্যই সিএইচ এর উচ্চারণ চ। এরা যদি কোনো বাক্যের শেষে থাকে তখন আমরা ইএস যোগ করব, তবে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে এবং টেন্সটা হতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি আবার বলছি, যদি ও, এস, এসএইচ, সিএইচ উচ্চারণটা চয়ের মতো যদি থাকে কোনো ভার্বের শেষে, তখন আমরা অবশ্যই ইএস যোগ করব। ওকে, এখন আমরা একটু প্র্যাকটিস করে দেখব। দেখো এখানে একটা বক্স আছে, এখানে ভার্বগুলো হচ্ছে রিড, প্লে, গো, ড্রিঙ্ক, লাভ। এই শব্দগুলো আমরা ভার্বগুলো ব্যবহার করবে। দেখো আনসার আসছে 7, এ নাম্বার আনসার হচ্ছে রিডস ইন ক্লাস 6, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এস যোগ হয়েছে। হি ড্যাশ টু স্কুল ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকলে আমরা কোন টেন্স করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার জন্য হয়েছে ওয়েন্ট। হি ডাজ নট ব্যবহার করলাম আমরা প্লে, আমরা রুলসে কি বলেছিলাম, ডো নট, ডাজ নট, ডিড নট এর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে প্লে বসছে প্রেজেন্ট ফর্ম। ডু ইউ ড্রিঙ্ক, এই যে ডু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, ড্রিঙ্ক মিল্ক এভরিডে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। উই শুড লাভ, আমরা কি বলেছিলাম, মডেল অক্সিলারি পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সো এই রুলসগুলো তোমরা সবাই একটু ভালো করে দেখবে, ভালো করে পড়লে সবাই ভালো করবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো। এই পর্যন্ত আজকে আমার ক্লাস। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ অল।